এবার সরাসরি দক্ষিণদারির দিকে নজর রাখবো। কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা। দক্ষিণদারিতে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। স্থানীয়দের দাবি এবং সেই একাধিক দাবি, আর সেই দাবিতে মৃতদেহ রেখেই আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনারা দেখছেন, দক্ষিণদারিতে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, আর স্থানীয়দের দাবি মৃত কিশোরীর বাবা শ্লীলতাহানির মিথ্যে মামলায় জেলবন্দি। দেহ আজকে বিক্ষোভ এলাকাবাসীর। প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি হয়েছিল? দেখো, একেবারেই কালী পুজোর বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা বাঁধে দুই পরিবারের মধ্যে, এবং স্থানীয়দের যেটা অভিযোগ যে সেই বচসাকে কেন্দ্র করেই মিথ্যা মামলা, শ্লীলতাহানির মামলা দেওয়া হয়, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে এখনো বিরজু সাউকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। তারপর থেকেই যে নাবালিকার আজ ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তাকে বেরোলেই নাকি অপমান করতো তার পড়শি বাড়ির যারা রয়েছেন তারা, এবং সেই অপমান সহ্য করতে না পেরে আজকে তিনি আত্মঘাতী হন। এবং এই বিষয়কে কেন্দ্র করেই দেখানোর চেষ্টা করব দক্ষিণদারির যে এলাকায় এই ঘটনা ঘটেছে, স্থানীয়রা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের দাবি যে সেই দেহ তারা ছাড়বেন না। অর্থাৎ ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ নিতে গেলে কিন্তু পুলিশকে বাধা দেওয়া হচ্ছে, এবং পুলিশকে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার বাবাকে সেই তদন্ত করা হচ্ছে এবং তার বাবাকে এখানে যতক্ষণ না পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। আগের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নাকি মিথ্যা অভিযোগ। এর আগেও কিন্তু পাড়ার তরফ থেকে মাস পিটিশন নিয়ে থানায় যাওয়া হয়েছিল, এবং তাদের অভিযোগ যে থানার তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। এই অভিযোগগুলিকে সামনে নিয়ে কিন্তু তারা একেবারে বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং যতক্ষণ না পর্যন্ত তার বাবা এখানে আসছে ততক্ষণ পর্যন্ত তারা দেহ ছাড়বেন না। এবং যে পড়শি যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন তারা কিন্তু কার্যত বাড়িতে নেই, এবং তাদেরকেও খুঁজে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, একাধিক তারা অভিযোগ রেখেছেন। এবং সেই নাবালিকার দেহ আটকে কিন্তু এখনো দক্ষিণদারির এই পাড়ায় বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসীরা। রৌনক, আরো একবার জানতে চাইবো, এলাকাবাসী যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের ঠিক কি দাবি? দেখুন, তারা দাবি রাখছে যে তার বাবাকে মিথ্যা মামলায়, শ্লীলতাহানির মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, এবং তার জন্য কিন্তু তাকে 5 বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাটা পুরোপুরিভাবে মিথ্যা তারা দাবি করছেন। একাধিকবার তারা পুলিশের সঙ্গে কথা বলতে গেলেও পুলিশের তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি, এবং তার বাবার এই জেল হেফাজতের জেরেই কিন্তু এই নাবালিকা অপমান বোধ করেছিল, এবং সেই কারণেই হয়তো আত্মঘাতী হয়েছেন করছেন। কালী পুজোর দিন সিঁড়ির মধ্যে ওই বাজি ফাটাচ্ছিল, ওর পাশাপাশি দুজন পাশাপাশি ঝামেলা চলে, অশান্তি লেগে যায়। যেই মেয়েটার সঙ্গে অশান্তি, সেই মেয়েটা কি করেছে, ওর মাকে নিয়ে গিয়ে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে পাশে বাড়ি না, মিথ্যে কেস দিয়েছে। তো আমরা পুলিশের কাছে গেছি, পরের দিন হাতে পায়ে ধরেছি, পুলিশ ছাড়েনি, বাজেভাবে কেস দিয়ে, কিন্তু এইসব কিছু করেই নি। অপমানের জন্য আজকে মেয়েটা 1.5 মাস হয়ে গেছে, এর কোনো সলিউশন আসেনি বলে আজকে মেয়েটা আত্মহত্যা করেছে। এখন যতক্ষণ না পুলিশ এই সলিউশন নিয়ে আসবে, ওর বাবাকে ছাড়বে, ওই যাদের জন্য এই কেস ঘটেছে ততক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা বডি নিয়ে যেতে দেবো না। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আমরা অভিযোগ শুনলাম এবং মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বাবাকে, যে কারণে আত্মঘাতী মেয়ে, এমনটাই বলছেন স্থানীয়রা, এবং তিনি কোনো দোষী করেনি। প্রশাসন এই বিষয়ে কি বলছে, আর এই মুহূর্তে এলাকার ঠিক কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে পুলিশ প্রশাসন, প্রচুর পুলিশ বাহিনী এখানে এসেছেন, এবং লেকটাউন থানার পুলিশ মোতায়েন রয়েছেন। দেহ তারা ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলেও এলাকাবাসীরা কিন্তু বাধা দিচ্ছেন, কারণ তারা দাবি রাখছেন যে আগে যে পরিবার এই মিথ্যা মামলা করেছিল তাদের অভিযোগ, সেই পরিবারের প্রত্যেকটি সদস্যকে আটক করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দেহ ছাড়বে না। এবং তার বাবাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই বাবাকে কিন্তু নিয়ে আসতে হবে, যতক্ষণ না পর্যন্ত তার বাবাকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এলাকাবাসী এবং পরিবারের যারা লোকজন তারা কিন্তু দেহ ছাড়ছেন না। কারণ তাদের অভিযোগ, আগে যখন এই মামলা করা হয়েছিল কালী পুজোর পরপরই ঘটনা, তাকে যখন নিয়ে যাওয়া হয় একাধিকবার তারা কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, পুলিশ সে অর্থে কোনো রকম সহযোগিতা করেনি। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা একটা অভিযোগ তারা আনছেন, এবং শুধু তাই নয়, এই পাড়ার তরফ থেকে কিন্তু মাস পিটিশন করা হয়েছিল, এবং মাস পিটিশন নিয়ে কিন্তু লেকটাউন থানাতেও যাওয়া হয়েছিল, এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু তারপরেও পুলিশের তরফ থেকে সেরকম কোনো রকম ভূমিকা পালন করা হয়নি। এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজ যখন এই আত্মহত্যার ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। বোঝা যাচ্ছে তুমি পরিস্থিতির উপর নজর রাখো রৌনক। ঘটনার বাবাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেয়, সেইটা মেয়ে সহ্য করতে পারে। ক্লাস 9-এ পড়ে, মেয়ে খুব সেন্টিমেন্ট মেয়ে, বাবা এটা করেনি তাও মিথ্যে করে ফেলে। এবার রাস্তায় বেরোচ্ছে, বন্ধু বান্ধব সবাই আছে। আমার বাড়ির পাশে পড়োশি চুমকি কুন্ডু, ওর ভাই আছে, আর ওর বাবা আছে, মা আছে। শুরু থেকে এই ফ্ল্যাট কেনার শুরু থেকেই ওরা আমার পরে অত্যাচার করে।